আর বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। চলুন শুরু করা যাক। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলটা গরম হতে হতেই মাংসটাকে মেখে নেব। আমি নিয়েছি হাফ কেজি মাংস। মাংসতে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে, এখন মাংসটাকে ভেজে নেব। এভাবে মুরগির মাংস ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। আপনারাও এভাবে ভেজে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি মাংসটাকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে। মাংসটাকে উঠিয়ে নেব। এর ভেতর দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি দারচিনি, 2টি এলাচ। মশলাটাকে একটু ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এর ভিতর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 2-3টি চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে একটু ভেজে নেব। দিয়ে দিব জল, দিয়ে দেব 1 চামচ মরিচ বাটা। মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব 2-3টি রসুন। এভাবে রসুন খেতে অনেক ভালো লাগে। এর ভিতর দিয়ে দিব জিরে ও দারচিনি গুঁড়ো। মশলাটাকে কষানো হয়ে গিয়েছে। এর ভিতর দিয়ে দিব আগের থেকে সেদ্ধ করে রাখা আলু। হাতে চেপে চেপে ভেঙে আলুটাকে ভালো করে ভেজে নেব। এখন নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিব আবারও সামান্য জল। জলটা দিয়ে আলু একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংস। মাংসটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। ফিরে আসলাম কয়েক মিনিট পর। দিয়ে দেব 2-3টি কাঁচামরিচ, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার রান্নাটা প্রায় শেষ। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি শেয়ার করবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।